আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিসবাউদ্দিন। আমি আজকে এসেছি পারিশো দুর্গাপুর গ্রামে। এখানে আমার একজন বড় ভাই, ওনার নাম মোহাম্মদ আলমাস। তো আমাদের এই আলমাস ভাই উনি ৩১৩ বস্তায় আপনার বস্তায় যে আদা চাষ, এই বস্তায় আদা চাষ করেছে। তো ওনার এই যে আপনারা আদাগুলা দেখতে পাচ্ছেন এবং ওনাকে দেখতে পাচ্ছেন, ওনার আদাগুলা আমি একটু দেখানোর চেষ্টা করি। ওনার ওনার এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আদার গাছগুলা বের হচ্ছে। এই যে এখানে কি বল, ওনার আদার গাছগুলা বের হচ্ছে। আমি আর একটু যদি এখানে দেখাই যে এখানে ওনার আদার গাছগুলা বের হচ্ছে। আর রয়েছে ওনার এই সবগুলোতে হয়তো এখনও দেখা যাচ্ছে না, কি বল, যেহেতু বের হচ্ছে। এই যে আমাদের চোখে পড়তেছে এগুলা। হ্যাঁ, এই যে এখানে আছে, এই যে এইখানে আছে, এই যে এইখানে কিছু গাছ দেখা যাচ্ছে, এই যে এইটা, আর এই যে এইখানে আছে এটা। তো আলমাস ভাই উনি হচ্ছে ৩১৩ বস্তায় যেহেতু আদা চাষ করেছে, আমরা তার অভিজ্ঞতাটাই একটু শেয়ার করব সবার সাথে। তো আলমাস ভাই, আপনি একটু বলবেন সবার উদ্দেশ্যে যে আসলে আপনি এই আদা চাষ কীভাবে করলেন, কি পরিমাণে আপনার এই সার পাউস, তারপরে মাটির প্রয়োজন হয়েছে, বা কোনটা কি বালুর প্রয়োজন হয়েছে কতটুকু, আর পাশাপাশি আপনার সার কত পরিমাণ ব্যবহার করেছেন, বা এর প্রক্রিয়াটা কী ছিল, এটা যদি সবার জন্য একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি ৩১৩ বস্তা আদা চাষ করেছি। এই আদা চাষ করতে আমার 2 ট্রলি বালু, 2 ট্রলি গোবর সার, 2 ট্রলি পাউস মিশ্র করে, আবার রাসায়নিক সার ডিএপি বস্তাপতি 50 গ্রাম, টিএসপি 50 গ্রাম, পটাশ 30 গ্রাম, ইউরিয়া মনে করেন 313 বস্তায় 5 কেজি ইউরিয়া এই মিশ্র করে 10 দিন পলিথিনতে মাটি ঢাকিয়ে তারপরে বস্তা করে আদা চাষ করেছি। এখন আদা চারা দেখা দিছে। তো এই আদা চাষ করে আপনাকে তো এখন খুব ভালো লাগছে, তাই না? ভালো। আপনি তো আশাবাদী যে আদা চাষ করে আপনি সফলতা অবশ্যই পাবেন, তাই না? ইনশাল্লাহ গাছ যখন দেখা দিচ্ছে তখন হবে। হ্যাঁ। তো ধন্যবাদ আমাদের আলমাস ভাইকে। আলমাস ভাই আমাদেরকে একটা ফসলের ধারণা দিচ্ছে। উনি আমাদের মধ্যে প্রথম এই আদা চাষটা আমাদের এই এলাকায় নিয়ে এসছে উনি। তো যদিও এর সাথে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা জড়িত আছে। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই এরকম একটা ভালো উদ্যোগের জন্য। আসসালামু আলাইকুম।